সো হ্যালো গাইস, আমার নাম রিক। আমি আজকে কৃষ্ণকালী মায়ের কাছে যাব। এখানে অনেকের শরীর ভালো হচ্ছে, তো আমরা কৃষ্ণনগর থেকে কৃষ্ণকালী মায়ের যাওয়ার যতটা রাস্তা হয় অতটা কভার করব। তো প্রথমে আমি কৃষ্ণনগর থেকে অটো ধরে নিলাম। যেহেতু আমি আজকেই ঘুরে আসবো, ওর জন্য আমি একটু সকাল সকাল বাড়ির থেকে বেরিয়েছি। একদম কৃষ্ণনগর অটো স্ট্যান্ডের থেকে, কৃষ্ণনগর স্টেশনের সাথেই অটো স্ট্যান্ড, কৃষ্ণনগর অটো স্ট্যান্ডে এসে অটোতে উঠে নবদ্বীপ ঘাটের অটোতে উঠতে হবে। আমি সকাল 4টের সময় কৃষ্ণনগর অটো স্ট্যান্ডের ওখানে ছিলাম। নবদ্বীপ ঘাটে এসে এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে উঠতে হবে নৌকায়। ওখান থেকে চারটের সময় বেরিয়ে আমার কৃষ্ণকালী মায়ের কাছে আসতে 9টা সাড়ে 9টার ভেতরে আমি চলে এসেছি। এখানে একটু লেট হলেও, হয়তো ট্রেন লেট থাকলেও 10টার ভেতরে আপনারা পৌঁছে যাবেন। তো অটোতে চেপে আমি নবদ্বীপ ঘাটে আসলাম। ঘাট পার হয়ে উপরেই অনেক টোটো থাকে, ওখান থেকে আমাদের চলে যেতে হবে বিষ্ণুপ্রিয়া হল্ট। বিষ্ণুপ্রিয়া যে স্টেশন হয়, ওখান থেকে 15 টাকা করে নেবে এক একজনের মাথা পিছু। তো বিষ্ণুপ্রিয়ার থেকে আমরা ট্রেন ধরবো। যেহেতু আমি সকাল 4টের সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম, বিষ্ণুপ্রিয়া হল্টে আমার 5টা 44-এর ট্রেনটা, 5টা 55-এর ভিতরে ট্রেনটা একটু লেট করে অবশ্য।
5:55 ভিতরে ট্রেনটা পেয়ে যাব। আমি ট্রেন টাইমগুলো মেনশন করে দেবো, প্রত্যেক দিন কখন থেকে কখন ট্রেনটা যায়। তো আপনাদের যদি একটু এদিক ওদিক হয় টাইমের, সেটাও যেতে পারবেন। আর যদি কেউ চায় যে বাসে যাব, তো আমাদের কৃষ্ণনগর থেকে বর্ধমানের বাস পাওয়া যায় হয়তো, কিন্তু আমি বাসে আমি মাকে নিয়ে গিয়েছিলাম, তো বাসে উঠতে পারে না, একটু প্রবলেম হয় বলে আমরা ট্রেনে গিয়েছিলাম। বিষ্ণুপ্রিয়া স্টেশনের থেকে কাটোয়া স্টেশনের সময়গুলো এই ছবিতে দেওয়া থাকলো। দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে, যেটা যাবে কাটোয়া। আর বলে রাখি, এখানে যারা যাবেন হয়তো একটু সকাল সকাল যাওয়াটাই বেটার হবে, কারণ এখানে অনেক ভিড় হয়, প্রচুর ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। তো এখানে যাওয়ার পর হয়তো যতটা বড় লাইন হয়, ওখানে লাইনে 3-4 ঘন্টা লেগে যাবে আপনাদের ত্রিশূল ছোঁয়াতে বা মায়ের আশীর্বাদ নিতে। মা পুজো করে তারপরে ভক্তদের ত্রিশূল ছোঁয়ান। আমরা বিষ্ণুপ্রিয়ার থেকে 5:44 যে ট্রেনটা হয়, ওই ট্রেনটা ধরেছিলাম। 5:44 থেকে একটু লেট ছিল, ট্রেনটা 5:55 এসেছিলো। ওটা 6:40 কাটোয়া চলে যায়। কাটোয়া ওখান থেকে আমরা ধরবো বর্ধমানের ট্রেন একদম। আমরা এসে পৌঁছালাম কাটোয়া স্টেশনে। সো তখন স্টেশনে কোনো কিছুই ছিল না, খিদেও লেগেছিলো একটু, সকাল সকাল উঠেছি। তো এই দাদার দোকানে ডালপুরি পেয়ে গেলাম, ডালপুরি খেলাম। ডালপুরিটা বেশ ভালোই ছিল। কাটোয়ার থেকে আমরা যে ট্রেনটা ধরবো বর্ধমানের, ওই ট্রেনটা 6 নম্বর প্ল্যাটফর্মে থাকবে। আমরা ধরেছিলাম 7:25 ট্রেনটা, 6 নম্বর প্ল্যাটফর্মে ওটা দাঁড়িয়ে থাকে। আমাদের ট্রেন ছাড়লো কাটোয়ার থেকে, এবার বর্ধমান নেমে তারপরে আমি আবার ভিডিও করব। কাটোয়া স্টেশন থেকে বর্ধমান স্টেশনের সময়গুলো এই ছবিতে দেওয়া থাকলো, যারা অ্যাপটি ইউজ করতে পারে না তারা দেখে নিতে। 7:25 ট্রেনটা ধরেছিলাম আমরা। বর্ধমানে আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, তো ওখান থেকেই বাইরে বেরিয়ে যেতে হবে এই সাইড ধরে। আর যাওয়ার সময়ও 8 নম্বরে ট্রেন পেয়ে যাবো কাটোয়ার। তো স্টেশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে কিছুটা হাঁটতে হবে।
ওই সাইডে হ্যাঁ চলো। কিছুটা হেঁটে গিয়ে ডান দিকে যেতে হবে আমাদের। ডান দিকে গিয়ে ব্রিজের নিচেই বা সাইডেও থাকে কিছু টোটো, ওদের কাছে কৃষ্ণকালী মায়ের কাছে যাব বললেই একজনা 30 টাকা করে নেয় ওখানে। তো ওখান থেকে কৃষ্ণকালী মায়ের কাছে পুরো নিয়ে একদম মন্দিরের সামনে গিয়ে পৌঁছে দেবে। আমি 2-1টা ভিডিও একটু ফাস্ট মোশন করে দিচ্ছি, কারণ অনেকটা পথ তো, না হলে পুরোটা দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সো কৃষ্ণকালী মায়ের কাছে আমাদের যখন নামালো, এখানে অনেক গাড়িও পার্কিং করার জায়গা আছে যারা 4 চাকা নিয়ে আসছে। এখান থেকে নেমে গিয়ে অনেক দোকানও থাকবে ডানে বায়ে, যেখানে তোমরা ফুল, পুজোর সামগ্রী, মায়ের ছবি সমস্ত কিছু পেয়ে যাবে। আর সামনে কিছু দোকানও, খাওয়ার দোকানও আছে, যেখানে ডালপুরি, ভাত, তরকারি এগুলো পেয়ে যাবে এখানে। এখানে ভেতরে বাথরুমেরও ব্যবস্থা পেয়ে যাবে, কলও আছে, আর রান্না তো পাশে আছেই, খাবার দাবারের ব্যবস্থাও আছে। আর এখানে প্রচুর লাইন হয়, প্রচুর ভিড় হয়। তো আমরা যেই টাইমটায় গিয়েছিলাম ওটাই বেস্ট টাইম আমার যা মনে হয়, কারণ আমরা ওই দিন 3-4টের ভেতরে আবার কৃষ্ণনগরে পৌঁছে গেছিলাম। মানে সকাল 4টের সময় গিয়ে বিকেল 4-5টার ভিতরে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। তো আপনাদের পুরো ভিডিও, পুজো সব কিছু দেখাতে পারলাম না, কারণ এখানে ভিডিও করার নিষেধ আছে, ওর জন্য আমি কিছুটাই ভিডিও নিলাম। তো যারা যাবে দেখে শুনে যাবে। চলো বাই।